আলাইহিস সালাম তিনি এনেছিলেন জান্নাত থেকে জাইতুন গাছের তিনটা পাতা। কটা? তিনটা পাতা তিনি নিয়ে এসেছিলেন। আর হযরত হাওয়া জান্নাত থেকে তিন গাছের পাঁচটা পাতা ওটা পরিধান করে আদম পয়গম্বর তিনটা পাতা শরীরে পরিধান করে, অর্থাৎ সতর ঢেকে কাপড়ের কাজ ওই পাতা দ্বারা তিনি নিয়েছিলেন। ব্রাদার ইসলাম আদম পয়গম্বর আলাইহিস সালাম জাইতুন গাছের তিনটা পাতা পরিধান করে দুনিয়ায় আসলেন। হযরত হাওয়া পাঁচটা পাতা পরিধান করে দুনিয়াতে এসেছিলেন। এই কারণে মহিলারা যখন দুনিয়া ত্যাগ করে কবরে তাদেরকে রাখতে হয়, তার আগে কাফন দিতে হয় পাঁচটা কাপড়। মহিলাদেরকে দিতে হয় পাঁচটা কাপড়ের। কেন? হাওয়া পাঁচটা পরে দুনিয়ায় এসেছিলেন, আর পুরুষদেরকে তিনটা কাপড় দিতে হয় কাফনে। কেন? আদম আলাইহিস সালাম তিনটা পাতা পরিধান করে এসেছিলেন, এই কারণে। অতএব ব্রাদার ইসলাম এক বস্তা সিমেন্ট একজন ভাই আব্দুর রাজ্জাক সাহেব তিনি দিয়ে দিয়েছেন। আর একজন হবে না, বলো একজন ভাই মাত্র 500 টাকা মসজিদের জন্য দিবেন। নগদে না থাকলে পরে আপনি দিবেন মাত্র 500 টাকা। কোন একজন ভাই একটু দয়া করে দিয়ে দিবেন। ব্রাদার ইসলাম মসজিদের জন্য, মসজিদে আপনি যদি চেরাগ জ্বালান আপনি নেকি পাবেন। সবে কদরে মসজিদকে আলোকিত করা শরীয়তে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজান শরীফে মসজিদকে তিনি আলোকিত করেছিলেন। এই কারণে একজন সাহাবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ ওমর ফারুকের কবর শরীফকে রওশন করে দাও, যেমন ওমর ফারুক তোমার ঘর মসজিদকে আলোকিত করে দিয়েছে। শের আলী সাহেব এক বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি চেয়েছিলাম 500 টাকা মসজিদের জন্য। একজন ভাই একটু দয়া করে আপনি লিখিয়ে দিবেন, পরে আপনি পরিশোধ করেন। যদি নগদে না থাকে একজন হবে না, একজন যুবক ভাই মাত্র 500 টাকা একটু দিয়ে দিবেন। আর উত্তর শুনুন, আর কি কি এনেছিলেন শোনাবো। একটা হলো সাড়াশি। সাড়াশি বুঝেন? যাতে কাটা তোলে। ব্রাদার ইসলাম শক্ত জিনিসকে তুলতে হয়, এই সাড়াশি একটা এনেছিলেন। আরেকটা হলো পেরেশ, আয়রন। আয়রন বুঝেন তো? জামা ইস্ত্রি করে প্রেস করা হয়, এই জিনিস তিনি এনেছিলেন। ব্রাদার ইসলাম আদম পয়গম্বর আলাইহিস সালাম আরো এনেছিলেন দুনিয়াতে যত কাজ আছে, যত ফসল আছে, প্রত্যেকটা বৃক্ষের প্রত্যেকটা লতা পাতা গুল্ম জাতীয় যত গাছ আছে, প্রত্যেকটা গাছে একটা একটা করে বীজ তিনি দুনিয়াতে এনেছিলেন। জান্নাত থেকে এনেছিলেন গমের বীজ তিনি নিয়ে এসেছিলেন। ব্রাদার ইসলাম আর হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সোনা এবং চাঁদি দুনিয়াতে এনেছিলেন। ওনাকে প্রেরণ করা হয়েছিল জেদ্দাতে আরবে। এই কারণে ওঢেল শোনা হলো আরবে। ওঢেল শোনা হলো আরবে, কারণ হাওয়া এসেছিলেন আরবের জমিনে, আর উনি এনেছিলেন সোনা চাঁদি। এই কারণে সোনা ওঢেল আছে ওই আরবে। আর আদম পয়গম্বর আলাইহিস সালাম তিনি এনেছিলেন এই গম, এক কথায় শস্য জাতীয় ফলের বীজ তিনি এনেছিলেন। এই কারণে ভারতে বেশি চাষ হয়, ভারতে বেশি চাষ হয়ে থাকে। আরো ওই চাষ থেকে বঞ্চিত আছে।
আছে। তাই আমি বলছিলাম হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম সম্পর্কে বললাম কয়েকটি প্রশ্ন এসেছে, এগুলোর উত্তর দেব। একজন ব্যক্তিকে বলেছিলাম মাত্র 500 টাকা, একটু লিখিয়ে দেন না, বেশি চাইনি। তারপরে শুনুন, কেউ যদি বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, সেটা সত্য না মিথ্যা? প্রাদান ইসলাম হাদিস লুকানো যায় না, যখন একজন তুলি দিয়েছে তাহলে এটা সত্য না মিথ্যা বলতে হবে। ব্রাদান ইসলাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু কাজ নিজের ইচ্ছাকৃত ব্যাখ্যা না করে সোজা সাপটা ভাবে বলতে নাই, সোজা সাপটা ভাবে বলতে নাই, ওর ব্যাখ্যা সহ বলতে হবে, না তো পাবলিক বিপদগামী হয়ে যাবে। যেমন এটা হয়ে গিয়েছে, নবী পাক দাঁড়িয়ে পেশাব করেছেন, কথা তো সত্য, কিন্তু কেন, কি কারণে, পরিস্থিতি কি ছিল, এটাও তো বলতে হবে নাকি? ওটাও বলতে হবে হাদিস শরীফের ভাষা। শুনুন, আতা ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুবাতাতা কওমিন ফাবালা কায়মা, বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক এলাকায় একেবারে নোংরা ফেলার জায়গার পার্শ্ব দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। এমন সময় ওখানে দাঁড়িয়ে নবী পাক পেশাব করেছেন, নবী পাক দাঁড়িয়ে পেশাব করেছেন। তাহলে বোঝা গেল কি ওই এলাকাটা নোংরা ছিল। ব্রাদান ইসলাম ওখানে বসে পেশাব করা সম্ভব ছিল না, এই কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ওখানে ওই কাজটা সম্পন্ন করেছেন। কিসের জন্য? নবীর চরিত্র হলো উত্তম চরিত্র, নবী হলেন আমাদের জন্য মডেল, নবী হলেন আমাদের জন্য নমুনা। নবীকে দেখে, নবীর কর্ম দেখে আমাদেরকে জীবন যাপন করতে হবে। আমরা যেমন বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়ে যাই, শিয়ালদাহ যদি চলে যান, শিয়ালদাহ স্টেশনে আপনি গিয়ে দেখবেন যে পেশাবখানাগুলো আছে, ওখানে দাঁড়িয়ে পেশাব করা ছাড়া আর কোনো উপায় নাই। গিয়েছেন কোনদিন শিয়ালদাহ স্টেশন? এই রকম কিছু জায়গায় আমরা পৌঁছে যাই যেখানে বসে পেশাব করা সম্ভব হবে না। ওখানে দাঁড়িয়ে চলবে কি চলবে না, নবীর ওই হাদিস থেকে আমরা বুঝতে পারি আমরা বিভিন্ন পরিস্থিতি সম্মুখীন হতে পারি। আমরা নবীর জীবন থেকে যেন ওই বিধানটা নিতে পারি, ওই বিধানটাকে কায়েম করার জন্য সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই রকম কাজ করেছিলেন। অতএব ব্রাদার ইসলাম এটা সচরাচর লোকের সামনে বলে মানুষের ব্রেনকে অন্য খারাপ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা ঠিক হবে না। ব্রাদার ইসলাম এটা বলার প্রয়োজন কি? কেউ যদি জিজ্ঞাসা করে এই রকম পরিস্থিতিতে পড়লে পেশাব দাঁড়িয়ে করতে পাবো কি পাবো না, বসার যদি কোনো সুযোগই না থাকে তাহলে দাঁড়িয়ে করতে হবে না, তখন অপারগ, তখন দাঁড়িয়ে সে করতে পাবে। বিনা কারণে, কোনো কারণ নাই দাঁড়িয়ে পেশাব করবে, এটা তার জন্য চলবে না। অতএব ব্রাদার ইসলাম বুখারী শরীফের হাদিসে আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে একবার করেছেন, আর জীবনে যতবার হয়েছে সবই হলো বসে। অতএব সাধারণ সময়ে নবী পাক যেমন ভাবে পেশাব করেছেন ওটাই হলো আমাদের জন্য বিধান। আর ব্যতিক্রম যেটা, আপনারও ব্যতিক্রম যখন হবে তখন নবী পাকের ওই ব্যতিক্রম অবস্থার কর্মটা অনুযায়ী আপনারও ফয়সালা হবে। অতএব ব্রাদার ইসলাম নবী পাক সম্পর্কে আমাদেরকে খুব সতর্কভাবে জবান খুলতে হবে। তারাবির নামাজে কোরআন খতম করা জায়েজ না না জায়েজ? তারাবির নামাজে খতম, তারাবি এক কথায় করা চলবে কি চলবে না? ব্রাদার ইসলাম তারাবির নামাজে এক কথায় খতম তারাবি করা এটা
শরীয়তে জায়েজ আছে। চার ইমামই ফতোয়া দিয়েছেন যে খতম তারাবি করা শরীয়তে জায়েজ। ব্রাদার ইসলাম, কোরআনে কারীম আপনাদের আছে, কোরআন শরীফে ব্রাদার ইসলাম প্রত্যেকটা রুকু পড়ে একটা করে রুকুতে এক রাকাত এই রকম করতে করতে 27 রজনীতে খতম করা হবে। এই রকম ভাবেই করা হয়েছে। কোরআন খতম করা শরীয়তে জায়েজ এবং সুন্নাত। অতএব এটাকে বেদাত যে বলে সেই হলো বিপদগামী, সেই ভুল ফতোয়ার উপরে আছে, তাকে তওবা করা দরকার। কিন্তু কেবল তো ওটাই নয়, কেবল তোর পাই সরণি যে উজু করে সে পাক হয়ে যাবে, ও সে পায়খানাও করেছে। অতএব খালি তার এই কথা থেকে তওবা করলে চলবে না, তার আরো আকীদার গন্ডগোল আছে। এই কথা কে বলেছে? এটা বলেছে আব্দুর রাজ্জাক ইবনে ইউসুফ, বাংলাদেশের এক বক্তা। সে বলেছে খতম তারাবি করা শরীয়তে না জায়েজ, বেদাত। এই কথা ওই লোকটা বলেছে, কিন্তু আমাদের এলাকায় খতম তারাবি চালু আছে আর এটা শরীয়ত সম্মতই চালু আছে। অবশ্যই করবেন, নেকি ভাগদার হবেন। নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহার পর আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে? আমিন জোরে না আস্তে? ব্রাদার ইসলাম, আমিন হলো আস্তে, আমিন বলতে হবে নীরবে। আমাদের ইমাম, আপনাদের ইমাম, ইমামে আযম, সিরাজুল উম্মাহ, কাশিফুল উম্মাহ, মালিকুল আজম্মা, তিরমিজুস সাহাবা, সাজ্জাদুনা সানাদুনা, ইমামুনা মুকাল্লাদুনা, ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন ও হাদিস থেকে মন্থন করে আমাদেরকে মশলা দিয়েছেন যে আমিন আস্তে বলতে হবে, আমিন আস্তে বলতে হবে। অতএব যে নিয়ম অনুযায়ী নামাজ আপনারা পড়ছেন এটাই হলো সঠিক নিয়ম। আমিন আস্তে বলাই হলো মুস্তাহাব, আমিন আস্তেই বলবেন। কোন কিতাবে আছে? তিরমিজি শরীফ প্রথম খণ্ড আমিনের ফজিলতের চ্যাপ্টারের মধ্যে ওয়াইল ইবনে হুজুর থেকে হাদিস শরীফ বর্ণিত। তিনি বলেন قرأ غير المغضوب عليهم ولا الضالين وخفض بها صوته ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল পাক নামাজে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন পাঠ করলেন আর আমিনকে তিনি আস্তে বললেন। অতএব এই হাদিস অনুযায়ী আমাদেরকে আমিন আস্তে বলতে হবে। এটাই হলো হানাফি মাযহাবের ফতোয়া। ব্রাদার ইসলাম এর উপরে আমল করতে হবে। আর কয়েকটি মশলা আপনাদেরকে আমি বলি। কিছু লোক ব্রাদার ইসলাম নামাজে যখন দাঁড়ায় তখন পাকে ফাঁক করে দেয়, প্রায় এক হাত হবে, এক হাত কিছু কম বেশি এই রকম করে ফাঁক করে দাঁড়ায়, আর একজনের পায়ের সঙ্গে পা মিলাতে যায়। আর ওরা বলে যে শয়তান ঢুকে যাবে, শয়তান ঢুকে যাবে। ব্রাদার ইসলাম দুই জনের মাঝ দিয়ে একটু যদি ফাঁকা থাকে তাহলে শয়তান ঢুকে যাবে। যদি তাই হয় তাহলে সিজদাতে যাওয়ার সময় দুই পাকে জড়ো করে নিল, এবার ফাঁকা হলো না? এবার ফাঁকা তো হয়ে গেল, এবারও তো ঢুকে যাবে। ব্রাদার ইসলাম আপনার বডি, আপনার শরীর যতটা জায়গা নিলে স্বাভাবিকভাবে দাঁড়াতে পারবেন ততটা ফাঁক করে আপনি দাঁড়ান। ইচ্ছাকৃত ফাঁকও করতে যাবেন না, ইচ্ছাকৃত জড়ো আপনি করতে যাবেন না। দুই পায়ের মাঝে 4 আঙ্গুল, 6 আঙ্গুল, 8 আঙ্গুল এই পর্যন্ত আপনি ফাঁক রাখুন। এই অস্বাভাবিক ফাঁকা করার কোনো দরকার নাই। আর আরেকজনের পায়ে পা বাঁধাবারও দরকার নাই। যতটা জায়গা নিলে আপনি বহল তবিয়তে রুকু সিজদা করতে পারবেন এতটা জায়গায় আপনি দখল করেন। এই 10 জন ব্যক্তি মিলে একটা কাতারকে লোড করেন না, একটা কাতারকে লোড করার কোনো দরকার নাই। যতটা লোক আটবে ততটা লোকেই কাতারকে পূরণ করেন। আর কিছু লোক এই রকম লোক যদি 10টা আপনাদের
মসজিদে 15টা যদি লোক দাঁড়ায় তা দেখবেন এক কাতার লোক হয়েছে। সবাই যদি ওইরকম লোক হয়, পা ভাগ করে দাঁড়াবার লোক হয়, তাহলে এক কাতার পূর্ণ হয়ে যাবে। অতএব ব্রাদানি ইসলাম নামাজ এমন ভাবে পড়েন পিছন থেকে বা সাইড থেকে দেখলে জানো ভদ্র ব্যক্তি দাঁড়িয়েছে, আদব সহকারে দাঁড়িয়েছে, এটা যেন মনে হয়। ব্রাদানি ইসলাম ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জগৎ বিখ্যাত ইমাম, তিনি আমাদেরকে কোরআন ও হাদিস থেকে ক্লিয়ার করে সামনে মসলা হাজির করে দিয়েছেন। অতএব আমাদেরকে ওই নিয়মেই চলতে হবে। নামাজে হাত আমরা কোথায় বাঁধি? নামাজে যখন হাত বাঁধি তখন নাভির নিচে পুরুষদেরকে হাত বাঁধতে হয়, পুরুষদেরকে হাত বাঁধতে হয় নাভির নিচে। ব্রাদানি ইসলাম এটা কোন কিতাবে আছে? আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 109 পৃষ্ঠা। ক্বালা আলিকুন ইন্না মিনাস সুন্নতি ওয়াদউল কাফ আলাল কাফ তাহাতা সুররা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, নবীর জামাতা আলী শের খোদা, মৌলায়ে কায়নাত, মুশকিল কুশা, হায়দার কাররার, ফাতিহা খাইবার, সাহিবে জুলফিকার, বাবে দারিল হিকমা, বাবে দারুল ইলম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ইন্না মিনাস সুন্নাতি, এটাই হলো নবীর সুন্নাত। ওয়াজুল কাফ আলাল কাফ, হাতের উপরে হাত রেখে নাভির নিচে হাত বাঁধা, এটাই হলো নবীর সুন্নাত। কে বললেন এটা? হযরত আলীর ফতোয়া। আলী বললেন নবীর সুন্নাত হলো নাভির নিচে হাত বাঁধা। এটাই আমরা এই নিয়মেই নামাজে হাত আমরা বেঁধে থাকি। অতএব আমাদেরকে ওই রকম ভাবে নামাজ আদায় করতে হবে। বুকের উপরে হাত বাঁধা, বুকের উপরে হাত বাঁধার হাদিস সহিহ ইবনে খুজাইমা ওই কিতাবের মধ্যে আছে। আর এই হাদিসের একজন রাবী মুআম্মাল ইবনে ইসমাঈল, আর মুআম্মাল ইবনে ইসমাঈলকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুনকারুল হাদিস বলেছেন, যার হাদিস হলো জয়ীফ হাদিস, যার হাদিস জয়ীফ হাদিস। অতএব ওই অনুযায়ী আমরা এই কারণে আমল করি না। আমাদের নিকটে গ্রহণযোগ্য যে হাদিস প্রমাণিত ওই হাদিসের উপরে আমল করতে গিয়ে নাভির নিচে হাত বেঁধে থাকি। একবার দুরূদে পাক পড়ুন, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হর দম সবা শান কালো পাক নামে মুহাম্মদ হর দম সবা শান কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদানি ইসলাম আমি আর বেশি সময় আপনাদের দিব না, কয়েক মিনিটের মধ্যেই আমি বক্তব্যের সমাপ্তি ঘোষণা করব। আমি একজন ভাইয়ের নিকটে 500 টাকা মসজিদের জন্য চেয়েছিলাম। একজন হবে না, মাত্র 500 টাকা আপনি পরে দিয়ে দিবেন। যেগুলো আমি চেয়েছি তার চাইতে বেশি পেয়ে গিয়েছি। একজন ভাইকে আমি দেখতে চাই, মাত্র 500 টাকা মসজিদের জন্য। আপনারা অনেক দিয়েছেন, আগে আমি শুনেছি আমার শাহী মাওলানা ওয়াইস রেজা সাল্লাল্লাহু আর মাননবর মুফতি নিয়াজ আহমদ সাহেব কেবলার হাতেও আপনারা মসজিদের জন্য দিয়েছেন। আমি একজনের কাছে চাই মাত্র 500 টাকা, একটু শেষ পর্যায়ে দিয়ে দিবেন। আল আমরু বিল খাওয়াতিন, যার শেষ ভালো তার সব ভালো, এর জন্য বলছিলাম মাত্র 500 টাকা। ইউসুফ বাপের নাম রেজাউল, তিনি দিয়েছেন 2 বস্তা সিমেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবে
টাকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইউসুফ সাহেব 2 বস্তা সিমেন্ট তিনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করেন। ইউসুফ নবী আলাইহিস সালামের আব্বা, তার নাম কি? ইউসুফ নবীর আব্বা কেউ? হ্যাঁ, তোমার আব্বার নাম রেজাউল। আমি ইউসুফ নবী আলাইহিস সালামের কথা বলছিলাম। ওনার আব্বা নাম জানেন? ইউসুফ নবীর আব্বা ব্রাদার ইসলাম ইয়াকুব নবী আলাইহিস সালাম। ইয়াকুব নবী আলাইহিস সালাম, ইয়াকুব নবী আলাইহিস সালামের সঙ্গে আরেকজন ব্যক্তির জন্ম হয়েছিল, অর্থাৎ তিনি যমজ ছিলেন। তিনি ছিলেন যমজ। ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে তার আরেক ভাইয়ের জন্ম হয়েছিল, তার নাম হলো ইয়াসুফ ব্রাদার ইসলাম। তো তিনি দিয়েছেন ওই ইউসুফ নবীর নামে। ইউসুফ পিতার নাম হলো রেজাউল। 2 বস্তা সিমেন্ট দিয়েছেন, 100 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। হবে না একজন? মাত্র 500 টাকা। আমি শেষ বেলায়, যার শেষ ভালো তার সব ভালো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কালেমা, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই কালেমা যার শেষ উচ্চারণ হবে সে জান্নাতি হবে। তাই আমি বলছিলাম শেষ বেলায় একজন ব্যক্তি 500 টাকা মসজিদের জন্য দিয়ে দেন। আমি দোয়া করে আমি শেষ করি। মনে রাখার জন্য আপনাকে আমি বলছি, মাত্র 500 টাকা একটু লিখিয়ে দিবেন, পরে আপনি পরিশোধ করবেন। এর জন্য চেয়েছি ব্রাদার ইসলাম। তো শোনো, নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বিধান আমাদেরকে দিয়েছেন, সেই বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে। ব্রাদার ইসলাম, তারাবির নামাজ কয় রাকাত? তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ রাকাত সংখ্যা হলো 20। ব্রাদার ইসলাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো ফরজ আর ওয়াজিবে যদি ঘাটতি থাকে তাহলে নফল দিয়ে পরিপূর্ণ করা হবে। নফল দিয়ে পরিপূর্ণ করা হবে। দিন রাতে ফরজ আর ওয়াজিবের সংখ্যা কত? ফরজ রাকাত কত রাকাত? নামাজে 5 ওয়াক্ত নামাজে যে নামাজগুলো ফরজ কত রাকাত হবে টোটাল করলে? 17 রাকাত। আর ওয়াজিব নামাজ একটা আছে, কোনটা? বেতের। তাহলে ফরজ গুলো হলো 17 রাকাত আর বেতের ওয়াজিব 3 রাকাত। মোট কত রাকাত হলো? 20 রাকাত। এবার নবী বলেছেন ফরজে ঘাটতি হলে নফল দিয়ে ওগুলো বা অন্য নামাজ দিয়ে ওগুলোকে পরিপূর্ণ করা হবে। তাহলে দিন রাতে ফরজ আর ওয়াজিবের সংখ্যা 20 রাকাত। আর যারা পূর্ণ করবে তারাবির নামাজ, এগুলো করা কথা হবে 20 রাকাত। যে মুকাম্মাল হবে, পূর্ণ হবে, সেও 20 রাকাত। যে পূর্ণ করবে সেও হলো 20 রাকাত। অতএব তারাবির নামাজ 20 রাকাতের হিকমত হলো এটা। আসলে এটা দলিল নয়, আসল দলিল তিরমিজি শরীফে আছে, আসল দলিল ফাতহুল বারীতে আছে, আসল দলিল আপনার আছে বাইহাকি শরীফে, যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবি হতো। কত রাকাত? 20 রাকাত উনার যুগে হতো। তখন ওমর ফারুক খলিফা। ওমর ফারুক খলিফা। এবার বলুন, আসলেই যদি তারাবির নামাজ 8 রাকাত হয়, তারাবির নামাজ যদি 8 রাকাতই সহিহ হয়, তাহলে ওমরের যুগে তারাবির নামাজ 20 রাকাত পড়ার সুযোগ ছিল?
পড়তে দিবে? খলিফা উনি, মুসলমান বাদশা, ওনার দরবারে ওনার সামনেই মসজিদে নববীতে নবীর হাদিসের বিপরীত কাজ হবে আর উনি সহ্য করে নেবেন? উনি সহ্য করবেন না। অতএব ব্রাদার ইসলাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নাজায়েজ কাজ হতেই পারে না। উমরের সামনে যখন 20 রাকাত তারাবি লাগাতার হয়েছে তাহলে বুঝা গেল ওটাই হলো নবীর সুন্নাহ, ওটাই হলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ব্রাদার ইসলাম ওই যুগ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, কোন যুগ? ব্রাদার ইসলাম যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিকালে তিনি বেরিয়ে গেলেন একজন খাদেমকে নিয়ে। তিনি বেরিয়ে গিয়েছেন আপন এলাকায় তল্লাশি নিতে, কে খেতে পেয়েছে কে খেতে পায়নি, কার কেমন দুঃখ এটা জানার জন্য, পর্যবেক্ষণ করার জন্য উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গিয়েছেন। খোঁজ করতে করতে একটা বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে, কান্নার আওয়াজ আসছে। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের শরীরকে, তার মুখটাকে ঢেকে দিলেন, কারণ বাড়িতে প্রবেশ করলে কোন মহিলার উপরে নজর পড়ে যেতে পারে। তাই উপর দিয়ে একটা পর্দা ঝুলিয়ে ওই বাড়ির মধ্যে তিনি প্রবেশ করলেন। করার পরে দেখছেন একটা মহিলা কান্না করছে। ব্রাদার ইসলাম আর মিটমিট করে চুলাতে আখাতে আগুন জ্বলছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে জিজ্ঞাসা করলেন, হে মহিলা তুমি বলো কেন তুমি কান্না করছো? ওই মহিলা বলল, হে আগন্তুক ব্যক্তি, আজকে আমি কান্না করছি তার কারণ হলো এই, আমার দুটি ছেলে এই ক্ষুধার তাড়নায় কান্না করতে করতে শুয়ে গিয়েছে। আমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কয়েকটা পাথর একটা হাঁড়িতে চাপিয়ে দিয়েছি আর কিছু পানি তাতে দিয়েছি আর নিচে জাল ধরিয়ে দিয়েছি। আমি নিজের সন্তানকে এই কথাটা বলেছি, চুলাতে আমি খাবার চাপিয়ে দিয়েছি, এ খাবার হলেই তোমাদেরকে খাওয়াবো। আর আমার নিয়ত হলো এই চুলা থেকে আমি নামাবো না। কান্না করতে করতে যদি ঘুমিয়ে যাই কমপক্ষে তো আজকে রাত্রির জন্য আমি আরাম পেয়ে যাব, আমার ছেলেরা শুয়ে যাবে, এই কান্নার আওয়াজ আমাকে আর শুনতে হবে না। তখন থেকে আমি এই আঘাতে জাল দিতে আরম্ভ করেছি। আমার বাড়িতে কোনো খাবার নাই যেটা আমি খাবারের ব্যবস্থা করব, রান্না করব বা রুটি তৈরি করব বা ছাতুর ব্যবস্থা করব। তাই আমি নিজের সন্তান দুইজনকে সান্ত্বনা দেওয়ার জন্য এই রকম ফাঁকা হাঁড়ি কেবল পানি আর কয়েকখানা পাথর চাপিয়ে দিয়ে জাল দিতে আরম্ভ করেছি। আর ওই দুঃখে আমি কান্না করছি। হযরত সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুগে কেমন খলিফা ছিলেন, কেমন বাদশা ছিলেন, কেমন শাসক ছিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে খাদেমকে নিয়ে বাড়িতে আসলেন, পোশাকারে আসলেন, বাইতুল মালে আসলেন, কিছু আটা বস্তায় পড়লেন। হযরত উমর ফারুকের কাছ থেকে গোলাম বলল, হে উমর ফারুক, হে খলিফাতুল মুসলিমিন, আজকে এই আটার বোঝাটা, আটার বস্তাটা আমার পিঠে চাপিয়ে দেন, আমার মাথায় চাপিয়ে দেন। খাদেম থাকতে আপনি কেন বহন করবেন? উমর ফারুক বললেন, শোনো শোনো, আমার দুর্বলতা, আজকে আমার এলাকায় একটা বাড়ির মানুষ এই রকম না খেয়ে শুয়ে যাবে, এটাই তো আমারই দুর্বলতা। অতএব আমাকে কষ্ট করে বহন করতে দাও। সাইয়্যিদুনা উমর ফারুক এই আটার বস্তাকে মাথায় নিয়ে বইতে বইতে ওই মহিলার বাড়ি গেলেন। যাওয়ার পরে মহিলাকে দিলেন আর বললেন, আটা তৈরি, আটা সানো, আটার খামির করো। আটার খামির করা হলো, রুটি তৈরি করো, রুটি তৈরি করা হলো, আর জাইতুন তেল দেওয়া হলো। এবার উমর ফারুক বললেন, তোমার দুই সন্তানকে তোলো। দুই সন্তানকে তোলা হলো, দুইজনকে জাগ্রত করে। এবার বললেন, তোমরা তিনজন মিলে খাবার খেয়ে নাও, খাবার খাওয়া হবে। তারপর আমি
আমি যাব ব্রাদার ইসলাম। খাবার খাওয়া হয়ে গেল, খাবার শেষ। এবার ওই মহিলা বলে যে আগন্তুক ব্যক্তি, আজকে যদি উমর খলিফা না হয়ে তুমি খলিফা হতে তাহলে কত না ভালো হতো। উমর খলিফা না হয়ে তুমি যদি হতে তাহলে কত ভালো হতো। উমর ফারুক বলছেন, মা তুমি আমাকে ক্ষমা করিও, তুমি আমাকে মাফ করে দিও। শোনো, তোমার চিন্তা ভুল হয়েছে। উমর ফারুক যাকে তুমি খলিফা বলছো সেই উমর হলাম আমার খোঁজ নিতে এই রকম দুর্বলতা প্রকাশ পেয়েছে। এত দূরকার খবর আমার কাছে পৌঁছায়নি। ওই পর্যবেক্ষণ করার জন্য, পরীক্ষা করার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য আজকে আমি রাত্রিতে বেরিয়ে গিয়েছি, আগে খোঁজ নিতে পারিনি। এর জন্য আমি দুঃখিত। ব্রাদার ইসলাম, যে উমর ফারুক কোন বাড়িতে খাবার হচ্ছে, কোন বাড়িতে খাবার হয় না, ওই পর্যন্ত তিনি খাবার নিতে পারবেন। ওই উমর ফারুকের মসজিদে কি হবে 20 রাকাত তারাবি হয়ে যায়। এটা আশ্চর্য। যদি আসলে 20 রাকাত ঠিক না হয়, ভুল হয়, তাহলে উমরের সামনে মসজিদে 20 রাকাত হতো? ব্রাদার ইসলাম হতো না। ব্রাদার ইসলাম, আগামী কালকে এই মসজিদে যদি আমি বলি যে 20 রাকাত নয় 30 রাকাত তারাবি পড়তে হবে, আপনারা পড়বেন? পড়বেন কি? পড়বেন না। কিসের জন্য পড়বেন না? যে আসলে 20টাই ঠিক, 20টাই ঠিক, এর চাইতে বেশিও পড়বো না, এর চাইতে কমও করব না। পড়লে 20 রাকাতই পড়বো। কিসের জন্য? ব্রাদার ইসলাম, যে লোকটা তারাবি পড়ে না, যে লোকটা তারাবি পড়ে না, সেও বলবে কি তারাবি 20 রাকাত না, ও বলবে 18 রাকাত। ও বলবে জানলে বলবে কত? 20 রাকাত। ব্রাদার ইসলাম কমাবে না। তাকে যদি বলে না তুই একবার 18 বল বা 19 বল, তো বলবে আমি পড়ি নাই, না পড়ি মশলা আমি ভুল বলতে যাব না, মশলা ভুল বলতে আমি যাব না। যে নামাজ পড়ে না তাকে যদি জিজ্ঞাসা করেন দিন রাতে কয় ওয়াক্ত পড়তে হয়, তো কি বলবে? 5 ওয়াক্তই বলবে। আমি না পড়তে পারি, কিন্তু আমি আরেকটা ভুল বলে আরেকটা পাপ করব, ও বলবে না। অতএব ব্রাদার ইসলাম, উমর ফারুকের যুগে তার সামনেই 20 রাকাত তারাবি আদায় হয়েছে। তাহলে বোঝা গেল 20 রাকাত তারাবি হলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ব্রাদার ইসলাম, আমি আপনাদের কাছে চেয়েছিলাম 500 টাকা, মনে হয় কেউ দেননি। ব্রাদার ইসলাম, শেষবারে হবে না? একটাও কত দিয়েছেন? নামটা কি? আলাউদ্দিন সাহেব 500 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বেজায় হাবিবেকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আপনাদের নিকটে আবেদন, জালসা জুলুস মিলাদ মাহফিল যেগুলোই আপনারা করেন না কেন, এর আসল উদ্দেশ্য হলো ভালো কাজ করতে হবে, খারাপ কাজ ছেড়ে দিতে হবে। ভালো কাজ করতে হবে, খারাপ কাজ ছেড়ে দিতে হবে। এটাই সহজ কথাই বড় ওয়াজ। ভালো কাজগুলো করতে হবে আর খারাপ কাজগুলো ছেড়ে দিতে হবে, তাহলে ওই লোকটা জান্নাতি হয়ে যাবে। না হবে না? হয়ে যাবে। কোনটা তো বাদ গেল না, সবটাই ধরা পড়লো। ব্রাদার ইসলাম, 5 ওয়াক্ত নামাজ একেবারে লাগাতার নিয়ম অনুযায়ী আদায় করো। নবী পাক বলেছেন কুররাতু আইনি ফিস সালাত, নামাজে আমার চোখ শীতল হয়। অর্থাৎ নামাজ পড়লে নবী খুশি হন, আর নামাজ পড়লে কবর আলোকিত হবে, হাসর আলোকিত হবে। নামাজ পড়লে জান্নাতের হকদার হওয়া যাবে। নামাজ পড়লে বরকত হবে। নামাজ পড়লে শরীর ঠিক থাকে। নামাজ পড়লে নেকি পাওয়া যাবে। নামাজ পড়লে নবী খুশি হবেন। নবী খুশি হলে আল্লাহ খুশি হবেন। ওতে নামাজ ছাড়া কোন মুসলমান যেন না থাকে, কোন মুসলমান যেন নামাজ ত্যাগী না হয়, এই চেষ্টা আপনাকে আমাকে করতে হবে। মসজিদের উন্নতি, কল্পে জালসা মসজিদের উন্নতি যেমন, তার বিল্ডিং এর উন্নতি, মসজিদের আসল উন্নতি হলো মসজিদকে নামাজি দ্বারা আবাদ করা।
মসজিদকে নামাজি দ্বারা আবাদ করা, নামাজ পড়ে মসজিদকে আবাদ করা, যে উদ্দেশ্যে মসজিদ তৈরি করা সেই উদ্দেশ্যটা পালন করা, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে হবে। অতএব ব্রাদার ইসলাম এই অনুযায়ী যেন আমরা চলতে পারি। সময় লম্বা হয়ে যাচ্ছে, আমি আর বক্তব্যকে লম্বা না করে এখানেই বক্তব্যের সমাপ্তি ঘোষণা করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।